সঙ্গীত শিল্পী কণার মিউজিক ভিডিওতে জাহের আলভি। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025। বাংলা সিনেমার রূপকথার রানী মৌসুমী রাজ জন্মদিন। এবার ওটিটিতে আসছে নীলচক্র। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। নাটকের প্রিয় মুখ জাহের আলভি এবার আসছে নতুন চমক নিয়ে। সঙ্গীত শিল্পী কণা ও আকাশ সেনের গাওয়া নতুন একটি বিগ বাজেট মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা যাবে তাকে। সাথে আরও আছেন জেরিন খান, শিবা শানুর মতো তারকারাও। বিএফডিসি শুটিং স্পট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। বিএফডিসির ৬ নম্বর ফ্লোর জুড়ে এক অন্যরকম পরিবেশ। জমকালো আলোকসজ্জা, নৃত্যশিল্পী আর কোরিওগ্রাফারদের ব্যস্ততা সব মিলিয়ে যেন এক সিনেমার প্রস্তুতি। তবে খোঁজ নিয়ে জানা যায় এটি কোনো সিনেমার শুটিং নয়, হচ্ছে এক মিউজিক ভিডিও শুটিং। গানটির নাম প্রেমের নদী। এই শুটিংয়ে অভিনেতা জাহের আলভি ধরা দিয়েছেন ব্যাড বয় লুকে। শুটিংয়ের বিরতিতে আলভি জানান কাজের অভিজ্ঞতা। একটা মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান। গান ভালো হইলে ওই গান অনেকদিন বেঁচে থাকে, অনেকদিন মানুষ দেখে। আর যদি গানটা ভালো না হয়, একবার দুইবার দেখে আসলে ওভাবে কেউ দেখে না। গানটা সুন্দর, একটা আইটেম সং, একটা ফিল্মি গান, আর অ্যারেঞ্জমেন্ট ভালো, মেকার ভালো, আর্টিস্টও ভালো। ইটস আ ফেস্টিভ সং। আইটেম নাম্বারটিতে ড্যান্স ফ্লোরে উত্তাপ ছড়িয়েছেন মডেল ও প্রযোজক জেরিন খান। জানালেন দর্শককে ভিন্ন স্বাদ দিতেই এমন রাজকীয় আয়োজন। আমাদের প্রেমের নদী গানটা দেখে সবার হয়তোবা সিনেমার কোনো গান মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনলি মিউজিক ভিডিও। আমরা চেষ্টা করেছি ছোট্ট একটা গানের ভিতরে একটা গল্প মানুষকে দেখানোর। কোরিওগ্রাফি, স্টাইল আর গল্প সব মিলিয়ে সিনেম্যাটিক অভিজ্ঞতা। বিশেষ চমক হিসেবে থাকছেন চলচ্চিত্রের পরিচিত মুখ শিবা শানু ও জাহিদ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি গানটাকে ভালো বানানোর জন্য। আশা করছি দর্শক হতাশ হবে না। দর্শকদের জন্য হচ্ছে সারপ্রাইজ। দুষ্টু কোকিলের কণা এবং আকাশ সেন এটার সিঙ্গার। প্রেমের নদী টিমের প্রত্যাশা মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে কণ্ঠশিল্পী কণা ও আকাশ সেনের এই আইটেম নাম্বারটি। দেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল অঙ্গনের গুণী ব্যক্তিদের সম্মান জানাতে ২ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর চতুর্থ আসর ছিল তারকায় পরিপূর্ণ। বিস্তারিত জাকির আহমেদের রিপোর্টে। নাচ গান আর ফ্যাশন শোর বর্ণিল আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে অ্যাচিভার্সের চতুর্থ আসর। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। দেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল অঙ্গনের গুণী ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা স্বীকৃতি চাই সমাজে, দেশে, পরিবারে। এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে। মানে কাজের প্রতি কি বলবো, যে ডেডিকেশনটা বাড়ে, যে আমার এটা এখন দায়বদ্ধতা। বেস্ট ব্রেক থ্রু পারফরমেন্স। এই পুরো আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে অভিনয় শিল্পী হিসেবে তারা আমাকে সম্মানিত করেছে। ভালো লাগছে যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া, কারণ এটা হচ্ছে ঘুমপড়ির জন্য পেয়েছি। ঘুমপড়িটা আমার সব কাজই তো আসলে খুব পছন্দের কাজ, বাট ঘুমপড়িটা হচ্ছে বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক স্মরণীয় একটা কাজ। তো অবশ্যই এটা অনেক স্পেশাল, যেহেতু ফার্স্ট অ্যাওয়ার্ড দাগির জন্য, এবং দাগি মুভিটাই আমার জন্য অনেক স্পেশাল। কাজের স্বীকৃতি হিসেবেই তো আমরা অ্যাওয়ার্ড পাই, তো আমার মনে হয় এটা একটা বড় স্বীকৃতি কাজটার দর্শকের ভালো লাগার, ভালোবাসা। পুরস্কৃত হয়ে ভীষণ ভালো লাগছে এবং পুরস্কার পেলাম রোদ বৃষ্টির গল্প এই নাটকের জন্য। তো এই নাটকটা আমার ভালো লাগার প্রচন্ড। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন ও মোহাম্মদ মানসুরুল হক। আজকে বিভিন্ন অঙ্গন থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে ব্যবসায়িক অঙ্গনে যারা সবচেয়ে বেশি অ্যাচিভার্স মানে অ্যাচিভ করেছে বাংলাদেশের অগ্রযাত্রায়, তাদেরকে আজকে সম্মানিত করা হচ্ছে, গুণীজনদেরকে সম্মানিত করা হচ্ছে। আমার কাজকে বেঁচে রাখার আসলে একটা প্রয়াস এবং সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস। তো সেই জায়গা থেকে আমি এতটুকুই বলতে চাই যে এই বাংলাদেশ অ্যাচিভার অ্যাওয়ার্ড
যে আমাকে এই যে সম্মানিতটা করলো, সেই জায়গা থেকে আমি অনেক অনুপ্রাণিত হলাম এবং আপনাদেরকে ধন্যবাদ। এবছরের সার্বিক আয়োজন সম্পর্কে জানতে চাইলে আয়োজক নূর আহমদ জুয়েল বলেন, আয়োজনটা আমি মনে করি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছি এবং আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে আয়োজনটা বিদেশে বাইরে অন্যান্য দেশেও করা এবং বাংলাদেশে যত বাংলাদেশি আছে দেশে এবং দেশের বাইরে যারা বাংলাদেশের উন্নতির জন্য অবদান রাখতেছে, যারা ক্রিয়েটিভ, যারা মনে করেন যে বাংলাদেশের জন্য মন থেকে কাজ করতেছে এবং সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সম্মান দিতে। এই ধরনের আয়োজন শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বাস করেন শোবিজের তারকারা। আজ ঢাকায় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী আরিফা জামান মৌসুমীর জন্মদিন। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন এই চিত্রনায়িকা। গতবারের মতো এবারও অভিনেত্রী তার জন্মদিন উদযাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 1973 সালের আজকের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় আর গানের প্রতি তার দারুণ ঝোঁক ছিল। চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় ছবি। 2 যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন প্রায় 100 সিনেমা। মেঘলা আকাশ, তার কাটা ও দেবদাসের মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মিঠু খানের সিনেমা নীলচক্র। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা এখনো জানানো হয়নি। শনিবার দুপুরে নীলচক্র সিনেমার একটি টিজার প্রকাশ করে আইস্ক্রিন। প্রায় 1.25 মিনিটের টিজারে দেখা যায় 2 বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে 16 তরুণীর ব্যক্তিগত ভিডিও। এই ঘটনায় 5 জন আত্মহত্যা করে। পুরো ঘটনায় একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কি চায় তারা? এমন গল্প নিয়ে সিনেমা নীলচক্র। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো চরকিতে আসছে ইয়াশ তটিনীর নতুন সিনেমা। কি আছে শাহরুখের কিং সিনেমার টিজারে? আজ ওপার বাংলার শুভশ্রী ও মোনালি ঠাকুরের জন্মদিন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। মফস্বলে বেড়ে ওঠা 2 তরুণ তরুণীর সম্পর্কের গল্প বলেছেন নির্মাতা শিহাব শাহীন। নাম তোমার জন্য মন। রোমান্টিক ঘরানার গল্প হলেও নানা নাটকীয় মোড় ও টুইস্টে রয়েছে সিনেমায়। বিস্তারিত থাকছে অপর্ণা বর্ষার রিপোর্টে। আপনাকে আমার খুব ভালো লাগছে। আপনার দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে। ঢেউয়ের ফাঁকে ফাঁকে ভেসে আসে দুজনের হাসি, বাতাসে মিশে যায় এক অচেনা স্পর্শের গল্প। সমুদ্র পাড়ে চলতে চলতে শুরু হয় এক ভালোবাসার গল্প। তটিনী গল্পের পিউ, একটা দ্বিধা আর আবেগে ভরা মেয়ে যে ভালোবাসা মানে বোঝে একটু ভিন্নভাবে। আর ইয়াশ গল্পের রৌনক, যে ভালোবাসাকে শুধু অনুভব করে না, প্রমাণও দিতে চায় নিজের জীবনে। তাদের গল্পটা শুরু হয় এক সাধারণ দিনে, কিন্তু শেষ হয় এক অসাধারণ অনুভূতিতে, যেখানে সমুদ্র সাক্ষী হয়, প্রেমের প্রতিটি ঢেউয়ে বাজে তোমার জন্য মন। শিহাব শাহীনের ক্যামেরায় এই গল্পটা শুধু দেখা যাবে না, অনুভব করা যাবে। যেভাবে সূর্য ডুবে যায় কক্সবাজারের বালিতে, সেভাবেই হৃদয়ে গলে যাবে এই প্রেমের গল্প। ভালোবাসার নতুন ভাষা আসছে তোমার জন্য মন, যা মুক্তি পাবে 6 নভেম্বর চরকিতে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে মুক্তির ঘোষণা, সঙ্গে এসেছে মোশন পোস্টার ও ট্রেলার। এই সিনেমায় অভিনয় করেছেন তারকা জুটি ইয়াশ রোহান ও তটিনী। নাটকের প্রিয় এই জুটিকে সিনেমার পর্দায় কেমন লাগবে তাই এখন দেখার বিষয়। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ। জন্মদিনে কিং সিনেমার টিজার প্রকাশ করে আলোচনায় শাহরুখ খান। সেই 90 দশকের শক্তি নিয়ে আবারও যেন পর্দায় শক্তিমান হয়ে উঠেছেন এই নায়ক। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় বয়ে গেছে সামাজিক মাধ্যমে। কি আছে কিং সিনেমার টিজারে জানবো অপর্ণা বর্ষার আরো একটি রিপোর্টে। 60 বছরের জন্মদিনে কাঁপিয়ে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিং সিনেমার টিজারে এক
একাই কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ। সেই 90 দশকের শক্তি নিয়ে আবারও যেন পর্দায় শক্তিমান হয়ে উঠেছেন। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় বয়ে গেছে সামাজিক মাধ্যমে। টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস, কতটা খুন করেছি মনে নাই, ভালো লোক না খারাপ লোক কখনো জিজ্ঞেস করিনি, এই এক লাইনেই যেন ফিরিয়ে আনলো ডন রাইস আর জওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি। ফার্স্ট লুকেই শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে, সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশ উপস্থিতি, যেন বুড়ো নয় বরং আরো ভয়ঙ্কর এক রাজা ফিরে এসেছে। টিজার দেখে এটা স্পষ্ট, কিং হবে এক স্টাইলিশ অ্যাকশন থ্রিলার যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় বর্মা। জানা গেছে অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে। অরশদ ওয়ারসিও থাকবেন বিশেষ এক ভূমিকায়। এছাড়া রানী মুখার্জিকেও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটি আগামী বছর থিয়েটারে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই এবং 2026 সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে কিং। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ। আজ ওপার বাংলার একজন বড় পর্দার গ্ল্যামার কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরের জন্মদিন। শুভশ্রী 1989 সালের 3 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। গ্ল্যামার অভিনয় আর আত্মবিশ্বাসে তিনি এখন টলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন। চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে, ধূমকেতু প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুন করে চিনিয়েছেন। অন্যদিকে মোনালি ঠাকুর 1986 সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। কণ্ঠে মিষ্টি আবেদন ছুঁয়েছে বলিউড থেকে টলিউডে। একই দিনে জন্ম নেয়া এই দুই তারকা দুই ধারার সাফল্যে আজও নিজেদের আলোকিত রেখেছেন। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী ঘি। দাঁত দিয়ে নখ কেটে বিপদ ডেকে আনছেন না তো? দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। খাবারের স্বাদ বাড়াতে ঘিয়ের জুড়ি নেই, তবে অনেকেই হয়তো জানেন না শুধু স্বাদ নয়, গুণের দিক থেকেও ঘিয়ের জুড়ি নেই। শোনা যায় প্রাচীনকালে বিয়ের আগে হবু কনেরা তাদের রূপচর্চায় ঘি ব্যবহার করতেন। এটি ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী। শীতকালে ঠোঁট ফাটা রোধে ঘি হতে পারে দারুণ প্রাকৃতিক সমাধান। সামান্য ঘি ঠোঁটে লাগিয়ে হালকাভাবে ঘষলে ঠোঁটের আর্দ্রতা ফিরে আসে, হয়ে ওঠে নরম ও গোলাপি। চুলের যত্নেও ঘি অসাধারণ। 1 চামচ নারকেল তেলের সঙ্গে 2 চামচ ঘি মিশিয়ে মাথায় ভালোভাবে ম্যাসাজ করে 30 মিনিট পর ধুয়ে ফেললে চুল হবে নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত। নিয়মিত ঘি ম্যাসাজ করলে মাথার রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। চোখের নিচের কালি দূর করতে ঘি কার্যকর। ঘুমানোর আগে 1 ফোঁটা ঘি চোখের চারপাশে ম্যাসাজ করে সারা রাত রাখলে ধীরে ধীরে কালি কমে যায়। ত্বককেও ঘি রাখে মসৃণ ও কোমল। 2 চামচ হালকা গরম ঘিতে সামান্য পানি মিশিয়ে মুখ ও শরীরে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম, মসৃণ ও উজ্জ্বল। প্রচন্ড দুশ্চিন্তা, টেনশন বা একঘেয়েমি, এমন সময় আমরা অনেকেই অজান্তেই একটা কাজ করি, আর সেটা হলো দাঁত দিয়ে নখ কাটা। ছোটবেলা থেকেই অনেকেরই এই অভ্যাসটা তৈরি হয়, কিন্তু জানেন কি এই অভ্যাসটা একদমই ভালো নয়। দাঁত দিয়ে নখ কাটা শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দাঁত দিয়ে নখ কাটলে নখ ও আঙ্গুলের ডগায় থাকা ময়লা সরাসরি মুখে ও শরীরে প্রবেশ করে। এতে অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দেখা গেছে মানুষের মানসিক চাপ ও উদ্বেগ যত বাড়ে ততই দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা বাড়ে। দুশ্চিন্তা, একঘেয়েমি বা টেনশন সবই এক অভ্যাসের
মূল কারণ। এটি শুধু শারীরিক ক্ষতি নয়, মানসিকভাবেও ক্ষতিকর। এতে আত্মনিয়ন্ত্রণ কমে যায়, অপরাধবোধ জন্মায় এবং আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। দাঁত দিয়ে নখ কাটা একটি খারাপ অভ্যাস যা আমাদের শরীর ও মনের ক্ষতি করে। তাই এখন থেকে এই অভ্যাস ত্যাগ করুন, নিজেকে রাখুন সুস্থ, আত্মবিশ্বাসী ও পরিচ্ছন্ন। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।